আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5ই আগস্টের পরবর্তী সময় সমন্বয়করা একটি রাজনৈতিক দল গঠন করবে, আমরা সকলেই অবগত ছিলাম। এবং তার কিছুদিন পরে এই সকল কথিত সমন্বয়করা একটি রাজনৈতিক দল গঠন করে, তার নাম দেয় এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, বাংলায় জাতীয় নাগরিক পার্টি। এই রাজনৈতিক দলটা গঠন হওয়ার পর অনেকেই বলতে শুরু করেছিল যে এটা ডক্টর ইউনূসের দল, এটা একটা কিংস পার্টি, মানে রাজার দল। কিন্তু আমি এই এনসিপি দলটাকে কিংস পার্টি বলতে শুধু নারাজ। কেন জানেন? এটা শুধু রাজার দল না, এটা বাংলাদেশ আর্মিরও একটা দল, আর্মিস পার্টি। কারণ 5ই আগস্টের পরবর্তী সময়ে আপনারা অনেকেই দেখতে পেয়েছেন আর্মির কাঁধের উপর বসে মাইক দিয়ে বক্তব্য দিয়েছিলেন নাহিদ ইসলাম। আনসারের যখন একটি আন্দোলন হয়েছিল সেখানে, তারপর অনেক সময় পেরিয়ে গিয়েছে, রাজনৈতিক দল হয়েছে, আর্মি কিভাবে তাদেরকে প্রোটোকল দিয়েছে, সরকার কিভাবে প্রোটোকল দিয়েছে, সকল কিছু আমরা অবগত আছি। তাদের যে দিন দিন জনপ্রিয়তা হ্রাস পেয়েছে, কিন্তু তাদের প্রোটোকল হ্রাস পায়নি এবং তাদের কথার টিউনও হ্রাস পায়নি। তারা আর্মি এবং ডক্টর ইউনূসের সাপোর্টে যত বড় বড় নেতা আছে বাংলাদেশ সকলকে অপমান করে কথা বলেছে। কি বঙ্গবন্ধু, কি জিয়াউর রহমান, কি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, কি বিএনপি শীর্ষস্থানীয় নেতা, কাউকে ছাড় দেয়নি। তখন আমি একটা ভিডিও করেছিলাম, ছাগল নাচে কিসের বলে? ছাগল নাচে খুঁটির বলে। তাদের খুঁটির জোর কোথায়? তাদের খুঁটির জোর আছে বিধে তাদের পাশে জনগণ না থাকার পরেও তারা গুটি কয়েকজনকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে, কিন্তু বড় বড় ফাঁপড়বাজি করে, বড় বড় বক্তব্য নেয়। তার মানে তাদেরকে ওইভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে, বেকিং দেওয়া হচ্ছে পিছের থেকে। তাদের পিছে সেনাবাহিনীর প্রধান আছে এবং সেনাবাহিনীর অনেক উচ্চতর কর্মকর্তা আছে, এবং এই সকল সমন্বয়কের অনেক আত্মীয় স্বজনও সেনাবাহিনীর দায়িত্বে আছে। এবং ডক্টর ইউনূস তিনি ডাইরেক্টলি আছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, এবং পাকিস্তানের আইএসআই যে ইয়েটা আছে গোয়েন্দা সংস্থা, তারাও কিন্তু সম্পূর্ণরূপে এই রাজনৈতিক দলের পাশে আছে এবং আর্মির সাথে যোগসাজশ মিলেই সম্পূর্ণরূপে সাপোর্ট দিচ্ছে। এবং ডিপ স্টেটে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিএও কিন্তু এই রাজনৈতিক দলটাকে সম্পূর্ণরূপে বেকিং দিচ্ছে এবং বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে এই রাজনৈতিক দলটাকে। এরা ভালো করেই জানে আমাদের পাশে জনগণ না থাকলো, পাশে যদি আর্মি থাকে, আমেরিকা থাকে, ডক্টর ইউনূস থাকে, পুলিশ থাকে, আমরা যেভাবে খবরবাজি করে হলো, আমরা যেভাবে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করলো, জনগণ আমরা তৈরি করে ফেলতে পারবো, আমাদের অবস্থান ক্রিয়েট করে ফেলতে পারবো। এমন ভাবে আওয়ামী লীগ এবং বিএনপির ইমেজটাকে জনগণের কাছে তুলে ধরবো, তাদের থেকে মুখ ফিরিয়ে আমাদের পাশে চলে আসবে। আর আমরা তো তরুণ, আমাদেরকে ওইভাবে করে প্রমোট করা হবে। আমাদের পাশে আমেরিকা আছে, বাংলাদেশের সেনাবাহিনী বেকিং দিচ্ছে, ডক্টর ইউনূস আছে প্রধান উপদেষ্টা। আর সম্পূর্ণরূপে ডক্টর ইউনূস এবং সেনাবাহিনী মিলে এই এনসিপি কে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে নতুন একটা উদীয়মান শক্তি হিসেবে, বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে। তাই যদি না হয়, গোপালগঞ্জ শুধু তাদেরকে প্রোটোকল দেওয়ার জন্য নির্বিচারে কিভাবে সেনাবাহিনী গুলি করেছে আপনারা সকলেই দেখেছেন। কিন্তু 5ই আগস্টের সময়, 5ই আগস্টের আগের সময় সেনাবাহিনী কিন্তু সাধারণ জনগণের দোহাই দিয়ে গুলি করবে না বলেছিল। তাহলে গোপালগঞ্জের জনগণ কি সাধারণ জনগণ না? তারাও তো বাংলাদেশের নাগরিক, তাদেরকে গুলি করে করা হয়েছে কেন? জাস্ট এই চুনুপুটি কয়েকজনকে সেভ করার জন্য। শুধু সেভ করে নাই, বাংলাদেশের ইতিহাসে এমন একটা রাজনৈতিক দল তাদেরকে এমন ভাবে প্রোটোকল দিতে হয়েছে, আর্মির এপিসির ভিতরে করে ঢুকে তাদেরকে ঢাকায় আনা হয়েছে, ওখান থেকে আবার ফরিদপুর নেওয়া হয়েছে। এটা ঘটেছে তো। তার মানে আমি এনসিপি দলটাকে শুধু ডক্টর ইউনূসের বা কিংস পার্টি বলতে নারাজ। এটা আর্মিস পার্টিও, এটা আর্মিস পার্টি বলতে পারেন, ডক্টর ইউনূসের পার্টি বলতে পারেন, আমেরিকা সিএ এর পার্টি বলতে পারেন, আপনার পাকিস্তান আইএসআই এর পার্টি বলতে পারেন। এদেরকে সম্মিলিতভাবে বেকিং দিয়ে এদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে এবং এদেরকে ফান্ডিং দেওয়া হচ্ছে। যত ধরনের প্রশাসনিক সাপোর্ট, যত ধরনের বহির্বিশ্বের সাপোর্ট আছে, সকল কিছু এদেরকে দেওয়া হচ্ছে জাস্ট বাংলাদেশ একটা রাজনৈতিক শক্ত দল হিসেবে স্টাবলিশ করার জন্য। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট। তাছাড়া এদের পিছিয়ে কোনো জনগণ নাই, এরা ভোট দিলে একটা আসন পাবে না, সকলেই জানে। তাহলে তাদের এত শক্তি কোথায়, এত সাহস কোথায় পাচ্ছে? সাহস হচ্ছে এই চারটা অ্যাঙ্গেলের মধ্যেই বিদ্যমান: বাংলাদেশ আর্মি, ডক্টর ইউনূস, সিএএ, আইএসআই। এদের মাধ্যমে এরা এত সাহস পাচ্ছে, টাকার ফান্ডিং পাচ্ছে। তাই গোছাতেও তাদের সুবিধা হচ্ছে, তারা বিভিন্ন বক্তব্য দিতেও ভয় পাচ্ছে না।
নির্বাচনও এরা পিছপা হচ্ছে না। ওটার সাপোর্ট মোটামুটি তারা বহির্বিশ্ব থেকেও পাচ্ছে, বাংলাদেশ থেকেও পাচ্ছে। এটাই হচ্ছে মেইন খেলা। আশা করছি সকলে বুঝতে পেরেছে। ধন্যবাদ সকল।